রাজনীতিকদের প্রতি ভারতবর্ষের ইসলামীকরণে রাজনীতিকদের দোষ সবচেয়ে বেশি। মধ্যযুগেও ভারতীয় হিন্দু রাজারা তাদের প্রতিপক্ষ ও প্রতিবেশী হিন্দু রাজাদের জব্দ করার জন্য বহিরাগত মুসলমানদের সাহায্য নিয়েছিল। জয়চাঁদ তার জামাতা পৃথ্বীরাজকে জব্দ করার জন্য মোহাম্মদ ঘোরীকে সাহায্য করেছিল। বাংলার রাজা লক্ষণ সেনের মন্ত্রী নিজে রাজা হবার বাসনায় বখতিয়ার খিলজির সাহায্য নিয়েছিল। তাদের প্রতিপক্ষ রাজারা জব্দ হলো বটে, কিন্তু তারপর তারা নিজেরাই মুসলমানদের হাতে নিহত হল। আর আপনারা আজকের রাজনীতিকরা ভোটে জিতবার জন্য কোটি কোটি বাংলাদেশি মুসলমানকে ভারতে ঢুকিয়েছেন। ভাবছেন এখন তো মুসলমানদের জাল ভোটের সাহায্য নিয়ে ক্ষমতা বজায় রাখি, পরে ঠিক সময় মতো মুসলমানদের নিয়ন্ত্রণ করে ফেলব। কিন্তু যারাই এভাবে মুসলমানদের সাহায্যে ক্ষমতা দখল করতে বা বজায় রাখতে চেষ্টা করেছে, তারা কেউ শেষ রক্ষা করতে পারেনি। মুসলমানরা যেই অমুসলমানদের সাহায্যে ক্ষমতা দখল করে, সবার আগে তাদেরই কেটে ফেলে। 1400 বছরের ইসলামের ইতিহাসে এর কোনো ব্যতিক্রম হয়নি। সব হিন্দু রাজনীতিকরাই ভেবেছিল তাদের পূর্বসূরীদের থেকে তারা অনেক চালাক, কিন্তু মুসলমানরা একটু ক্ষমতাশালী হওয়া মাত্রই সবার আগে তারা নিজেরাই কাটা পড়েছিল। 1400 বছরে মুসলমানদের সাহায্য নিয়ে কোনো অমুসলমান রাজনীতিক শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। আপনারা কি এতই বুদ্ধিমান যে 1400 বছরের ইতিহাসের ব্যতিক্রম ঘটাবেন? পারবেন? পারবেন না। যে তার প্রমাণ 5/2/2003 তারিখে নদিয়া জেলার ধানতলা থানার আইসমালি গ্রামের দারুন উলুম আসমানি মাদ্রাসায় মুসলমানদের দ্বারা হিন্দু বরযাত্রীদের সর্বস্ব লুণ্ঠন ও তাদের নারীদের ব্যাপক গণধর্ষণের ঘটনা। এই হিন্দুরা প্রায় সকলেই তথাকথিত ধর্মনিরপেক্ষ সিপিএম পার্টির সক্রিয় কর্মী। এরা সারা জীবন কমিউনিস্ট রাজনীতি করে এবং মুসলমানদের তোষণ করেও কেন নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা ও ঠাকুমাদের বাঁচাতে পারল না? এদের পুরুষদের বাসের ছাদে তুলে দিয়ে চোখের সামনে দিয়ে সব মহিলাদের মাদ্রাসায় টেনে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ ও অকল্পনীয় শারীরিক অত্যাচার করল। আচ্ছা, ওই গণধর্ষণকারী মুসলমান জনতার মধ্যে কেউ একজনও ভাবল না তো এরা হিন্দু হলেও এরা তো কমিউনিস্ট, আমাদের ভালোবাসে, আমাদের ইচ্ছে মতো দাঙ্গা করতে দেয়, আমাদের হয়ে ওকালতি করে, আমাদের নানা রকম অবৈধ সুবিধে পাইয়ে দেয়, আমাদের জন্য জমি চাকরি সংরক্ষণ করে, হাইকোর্টের আদেশ অমান্য করে মাইকে আজান দেবার ব্যবস্থা করে দেয়। অতএব এদের মেয়েদের কেন ধর্ষণ করব? না কমরেড, ওরা তা ভাববে না। ওদের জন্য যতই করুন, ওদের কাছে আপনার হিন্দু পরিচয়টাই আপনার মা, স্ত্রী, কন্যাদের ধর্ষণ করার পক্ষে যথেষ্ট। আপনার কমিউনিস্ট পরিচয়টা ওরা তখন ভুলে যাবে। আপনাদের স্ত্রীদের নগ্ন দেহ নিয়ে পৈশাচিক উল্লাসে মাতবে, আর পরদিন সকালে আপনাদেরই পোষা কমিউনিস্ট পুলিশদের প্রশ্রয়ে আপনার মা, বোন, স্ত্রী, কন্যা ও ঠাকুমার ছিন্ন অন্তর্বাসগুলি পুড়িয়ে দেবে। তাদের নিষ্পেষিত শরীর থেকে নির্গত রক্তধারা জল দিয়ে ধুয়ে ফেলবে, ঠিক যা করা হয়েছে ধানতলায়। আর কমরেড, আপনি তখন কি করবেন? আপনার পার্টির সাম্প্রদায়িক সম্প্রীতির আজব তত্ত্ব মাথায় করে দেয়ালে মাথা কুটবেন? পুলিশকে কিছু জানাতে পারবেন না, জানালেও কিছু লাভ হবে না। ও যে আপনাদেরই সযত্নে লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির পুলিশ। সাংবাদিকরা আসবে, কিন্তু আপনাকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতে হবে, মুখ খুলতে পারবেন না। পার্টি যে আপনার ধর্মনিরপেক্ষ। অন্য দলের রাজনীতিকরাও আসবে, আসবে হিন্দুত্ববাদীরাও, কিন্তু তারা আপনাদের কোনো কাজে আসবে না। সারা দেশময় রটবে সিপিএম এর অন্তর্দ্বন্দ্বের তত্ত্ব। আপনারই গড়া ধর্মনিরপেক্ষতার যুপকাষ্ঠে আপনার বলি হলো আপনার মা, স্ত্রী, কন্যার রক্ত নিয়ে হোলি খেলল আপনারই প্রিয়তম ধর্মনিরপেক্ষ মুসলমান কমরেডরা। ওই গণধর্ষণের নায়ক কমরেড শহীদুল কারিগর, কমরেড মুক্তি বিশ্বাস, কমরেড মমিন মণ্ডলদের কি শাস্তি দেওয়া যাবে? ধন্য কমরেড, এই তো সবে শুরু। এভাবেই চুকোতে হবে আপনাদের ধর্মনিরপেক্ষতার দাম। শুধু আপনাদের নয়, আপনাদের পাপের মূল্য দিতে হবে সমগ্র হিন্দু জাতিকেই। কিন্তু কমরেড, এটাই আপনাদের উপর আপনাদের প্রিয় মুসলমানদের প্রথম আক্রমণ নয়। মনে পড়ে 1990 সালের 30শে মে কসবার কাছে বানতলায় কি হয়েছিল? প্রায় 500 মুসলমান কমরেড সরকারি স্বাস্থ্য দপ্তরের পরিবার পরিকল্পনা বিভাগের মহিলা অফিসারদের গাড়ি আটকে চালককে হত্যা করে মহিলাদের নৃশংস অত্যাচার করে হত্যা করল। তাদের হাঁটু কনুই ভেঙে উল্টো দিকে ঘুরিয়ে দিল, স্তন থেকে খুবলে খুবলে নিল মাংস, যোনির মধ্যে ঢুকিয়ে দিল নানা জিনিস। নগ্ন নিথর দেহে রাস্তায় পড়ে থাকলেন অনিতা দেওয়ান, শরীরে 41টা ক্ষতচিহ্ন নিয়ে। ইনিও কিন্তু এক হিন্দু কমরেডের স্ত্রী ছিলেন। তাদের একমাত্র দোষ ছিল তারা মুসলমান মহিলাদেরও জন্ম নিয়ন্ত্রণের জন্য উৎসাহিত করেছিলেন, যা কিনা ইসলাম বিরোধী। তাই মুসলমান সমাজ তাদের এমন দৃষ্টান্তমূলক অত্যাচার করে হত্যা করল, যাতে কেউ আর মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণের কথা বলার সাহস না করে।
কিছু মুসলমান দুষ্কৃতির কাজ না বলে মুসলমান সমাজ বলছি কোন সাহসে? হ্যাঁ, নিশ্চয়ই বলব, কারণ সেখানে 500 মুসলমান এলাকা ঘিরে এই কাজ করেছে, একজনও পুলিশে খবর দিতে যায়নি। সেক্ষেত্রে সমগ্র মুসলমান সমাজকে দায়ভাগ নিতে হবে। আর আপনারা তখন কি করলেন কমরেড? মুসলমানদের এই নারকীয় পৈশাচিক কীর্তি চাপতে আমদানি করলেন নানা আজব অলীক তত্ত্ব। প্রথমে বললেন ছেলে ধরা বলে এদের ভুল করা হয়েছিল, তা ধোপে টিকছে না দেখে বললেন ওষুধের চোরা কারবার ফাঁস হয়ে যাওয়াতেই এই কাণ্ড। কেউ বা বলল এদের আনন্দমার্গী বলে ভুল করা হয়েছিল, যেন আনন্দমার্গী হলেই হত্যা করার জন্য কমরেডদের লাইসেন্স দেওয়া আছে। আপনাদেরই কমরেডের স্ত্রীদের ক্ষতবিক্ষত নিথর দেহটার কথা ভেবে একবারও মনে ইচ্ছা হলো না সত্যটা ফাঁস করে দিতে? কি করে দেবেন? আপনারা যে ধর্মনিরপেক্ষ, মুসলমানদের যাবতীয় কুকর্ম ঢেকে বেড়ানোটাই যে আপনাদের সারা জীবনের ব্রত। এই ব্রত পালন করতে গিয়ে অনেক মূল্য দিয়েছেন, আরও দিতে হবে, কিন্তু কিছুই তো গোপন করতে পারছেন না। সবই তো ফাঁস হয়ে যাচ্ছে। নানা ভয়ঙ্কর সব ঘটনা গোপন করে করে তো আপনারা এক একজন কমরেড এক একটি নীলকণ্ঠ হয়ে বসে আছেন। কিন্তু আপনারা তো আর মহাদেব নন, ওই বিষ আপনারা ধারণ করতে পারবেন না। জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবেন। ইসলামের স্বরূপ আর কবে বুঝবেন কমরেড? গ্রামবাসীরা কিন্তু ইসলামকে চিনেছে কমরেড। তারা বলছে গণধর্ষণের দ্বারা ধানতলার ওই মাদ্রাসাকে মুসলমানরা ইসলামিক পদ্ধতিতে শোধন করে উদ্বোধন করেছে। ঘটনার বিবরণের জন্য 19/2/2003 তারিখের স্টেটসম্যান কাগজের 9ম পৃষ্ঠাটি দেখুন। রাজনীতিকদের হাত করার ফলে পুলিশ প্রশাসন কয়েকটি রাজ্যে মুসলমানদের হাতে এসে গেছে। সেসব রাজ্যে বিভিন্ন এলাকা থেকে হিন্দুদের ক্রমশ তাড়িয়ে দিলেও হিন্দুদের অভিযোগ জানাবার কোনো জায়গা নেই। সুতরাং যেসব হিন্দুরা ভাবছেন ভবিষ্যতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে ভারতে বা পশ্চিমবঙ্গে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। 1400 বছরের ইসলামের ইতিহাসে কোথাও কোনো দেশ জয় করতে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ হতে হয়নি, সংখ্যালঘু হয়েও তারা তা করতে পেরেছে। কিন্তু আবার বলছি, যাদের সাহায্যে তারা ক্ষমতা দখল করে সবার আগে তারা তাদেরই কেটে ফেলে। 1400 বছরে এই ঘটনার কোনো ব্যতিক্রম হয়নি। বামপন্থী বন্ধুরা ব্যাপারটা একটু ভেবে দেখবেন। সংখ্যালঘু হয়েও তারা ভারতের বিভিন্ন অঞ্চলে 800 বছর রাজত্ব করেছে। যেসব রাজ্যে বিভিন্ন মুসলিম এলাকা থেকে হিন্দুদের পালাতে হচ্ছে, আপনারা জানবেন সেই সব রাজ্য আসলে লোকচক্ষুর অন্তরালে ইসলামিক শাসনে পতিত হয়েছে। কোন রকম অশান্তি সৃষ্টি করা এই ভাষ্যের উদ্দেশ্য নয়, বরং হিন্দুরা যাতে সত্যকে জানতে পারেন এবং নিজের গণতান্ত্রিক অধিকার সম্বন্ধে সচেতন হন, সেটাই এই ভাষ্যের উদ্দেশ্য। হিন্দুদের স্বার্থের কথা বললে কেন তাকে সাম্প্রদায়িক বলা হবে? যে কোনো সম্প্রদায়েরই তাদের স্বার্থ রক্ষা করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। হে সাম্প্রদায়িক সম্প্রীতির পুলিশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই আপনাদের একমাত্র কাজ, তাই না? সাম্প্রদায়িক সম্প্রীতির পূজারী হিন্দু কমরেডদের অবস্থা আপনাদের থেকে ভালো আর কে জানে? আচ্ছা, আপনাদের কখনো মনে হয় না এই সাম্প্রদায়িক সম্প্রীতির করাল গ্রাস আপনাদের পরিবারেও একদিন থাবা দেবে? দেবে কি, দিয়েছে বহুবার। ধানতলার ওই অভিশপ্ত বাসটিতে আপনাদের এক সহকর্মিনী ছিলেন স্থানীয় এক মহিলা পুলিশ। তার কি হয়েছে আপনারা কি কিছুই খবর রাখেন না? সেই হিন্দু মহিলা কমরেড পুলিশ নাকি নিজে অত্যাচারিত হয়েও ঘটনা চাপা দেবার জন্য অন্য অত্যাচারিতদের চাপ দিচ্ছেন, এবং এই ঘটনা যে হিন্দু মুসলমানদের সংঘর্ষ নয় এটা প্রতিপন্ন করতে প্রাণপণ চেষ্টা করছেন। এটাই বোধহয় সাম্প্রতিককালে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা রেকর্ড। আচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতির পরাকাষ্ঠা দেখাবার জন্য ওই মহিলা পুলিশকে নোবেল প্রাইজ দিলে হয় না? আচ্ছা, ওনাকে কি মহিলা কমরেড এবং পুলিশ বলে চিনতে পেরে শুধু জিনিস লুট করেই ছেড়ে দিয়েছিল? ওই ধর্মশিক্ষাস্থল, শুনুন ধর্ষণ শিক্ষাস্থল, মাদ্রাসাতে ওনাকে টেনে নিয়ে যায়নি তাহলে? 23শে জানুয়ারি মালদহ জেলার চাচলে মুসলমানরা এক হিন্দু যুবককে গাছে বেঁধে রেখে তার সামনে তার 7 মাসের গর্ভবতী স্ত্রীকে গণধর্ষণ করে। সে কথাও আমরা ভুলে যাইনি। ভারতীয় পুলিশরা একটা কথা মনে রাখবেন, আপনাদের সহায়তা ছাড়া মুষ্টিমেয় বিদেশি মুসলমান কিংবা মাত্র 25,000 ব্রিটিশ কখনোই ভারতে রাজত্ব করতে পারত না। আবার আপনাদের সহায়তা ছাড়া পশ্চিমবঙ্গে তথা ভারতে ইসলামিক শাসন কিছুতেই কায়েম হতে পারে না। আপনারা ভালোই বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ, আসাম ও কেরালার নানা জায়গায় ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছে। নদিয়া জেলার ধানতলা থানার মনিরুল হোসেন উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার সরিষাখালী গ্রামে গিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করছে,
আপনারা এই ঘটনার কোনো প্রতিকার করতে পারছেন না। আপনারা একবারও ভাবছেন না এই সাহস ওরা কোথা থেকে পাচ্ছে। বুদ্ধদেব বাবুর পর কোনো মুসলমান মুখ্যমন্ত্রী হলে কি হবে কল্পনা করতে পারছেন? সাম্প্রদায়িক সম্প্রীতির মানে নিশ্চয়ই এই নয় যে ভারতবর্ষকে বর্বর ইসলামিক শাসনের দিকে ঠেলে দিতে হবে। একটু ভেবে দেখুন তখন আপনাদের পরিবারের কি অবস্থা হবে। আর যাদের কথায় মুসলমান দুষ্কৃতীদের প্রশ্রয় ও সাহায্য দিতে হচ্ছে, সেই নেতারা আপনাকে বাঁচাবে তো? আপনাদেরও ধন মান সর্বস্ব খুইয়ে কিছুই তো হয়নি এই জপ করতে করতে সাম্প্রদায়িক সম্প্রীতির হাড়ি কাঠে মাথা গলাতে হবে না তো? যেই নেতাদের ভরসায় এই কাজ করছেন তাদেরই অস্তিত্ব থাকবে তো? যাদের ভরণ পোষণের জন্য চাকরিটি সযত্নে বাঁচাবার চেষ্টা করছেন, সেই প্রিয়জনদের আপনার কাছেই রাখতে পারবেন তো? পরম ধর্ম নিরপেক্ষরা তাদের টেনে নিয়ে যাবে না তো? একবার নিয়ে গেলে কিন্তু আর মুখ ফুটে কিছু বলতে পারবেন না। দেখবেন আপনার প্রিয়তমা পাশের বাড়িতে এক পরম ধর্ম নিরপেক্ষর ঘর করতে বাধ্য হচ্ছে, আর আপনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবেন। আপনার প্রতাপ, টাকা, পদাধিকার বা নেতাদের সাথে মাখামাখি সেদিন কোনো কাজে আসবে না। ধানতলা অঞ্চলে হিন্দু গ্রামবাসীরা বলছে, সেখানে গত 6 মাস ধরে মুসলমানরা ক্রমাগত হিন্দু নারীদের গণধর্ষণ করে চলেছে। এই গ্রামবাসীরা কিন্তু হিন্দুত্ববাদী নয়, বেশিরভাগই বামপন্থী। মনে রাখবেন, উত্তেজনা ছড়ানো এই ভাষ্যের উদ্দেশ্য নয়, বরং ন্যায়সঙ্গতভাবেই, আইনসঙ্গতভাবে পরিস্থিতির মোকাবিলা করুন। ইসলামিক শাসন থেকে ভারতকে কিভাবে রক্ষা করবেন এবং ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র কিভাবে বজায় রাখবেন সেই কথা ভাবুন। ধর্মনিরপেক্ষতা মানে মুসলমানকে দিয়ে অবাধে হিন্দু নারী ধর্ষণ করানো নয়। ইসলামিক সন্ত্রাসবাদীদের কার্যকলাপ আপনারা অর্থাৎ সাংবাদিকরা যতটা সম্ভব চেপে যাচ্ছেন। মুসলমানরা কোনো দুষ্কর্মে জড়িয়ে থাকলে দুষ্কৃতীদের নাম বা পরিচয় চেপে যাচ্ছেন। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে গ্রামে গ্রামে যে হিন্দু মুসলমানের সংঘর্ষ হচ্ছে, সেগুলোকে রাজনৈতিক সংঘর্ষ বলে চালাতে চাইছেন। হেডিং দিচ্ছেন, রাজনৈতিক সংঘর্ষে 40টি বাড়ি ভস্মীভূত, হত 20, আহত 50। মুসলমানরা সংঘবদ্ধভাবে একই রাতে বাসের পর বাস বরযাত্রীদের আক্রমণ করে তাদের সর্বস্ব লুট করে তাদের 2.5 বছর বয়স থেকে 60 বছর বয়সের সব মেয়েদের নিকটবর্তী মাদ্রাসাতে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করলে সে ঘটনাকেও সাধারণ ডাকাতি কিংবা সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব বলে চালাবার চেষ্টা করছেন। মাদ্রাসাটাকে স্কুল বলে চালাবার চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে মুসলমানরা সীমান্তবর্তী হিন্দু গ্রাম আক্রমণ করে ব্যাপক লুটপাট ও গণধর্ষণ করলে হেডিং দিচ্ছেন, পরপর 8টি বাড়িতে ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ। এসবই করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, তাই না? এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সাধনা আর কিছুকাল চালিয়ে গেলেই দেখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আর কোনো দরকারই হচ্ছে না। কারণ তখন পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো ইসলামিক শাসন কায়েম হয়েছে। তখন বাংলাদেশের মতো মুসলমানরা চাইলেই হিন্দু মেয়েদের তাদের কাছে পাঠিয়ে দিতে হবে। হিন্দুদের প্রতিরোধের কোনো শক্তি থাকবে না, কোনো দাঙ্গাও হবে না, সর্বত্র বিরাজ করবে কবরের শান্তি। আগেও বলেছি, আবারও বলছি, সেদিন কি মুসলমানরা মনে রাখবে কোন কোন হিন্দু সাংবাদিক তাদের হয়ে ওকালতি করেছিল? সেদিন অন্য হিন্দুদের সাথে আপনার বাড়ির মেয়েদেরও টেনে নিয়ে যাবে না তো? প্রতি সপ্তাহে জঙ্গিরা রেল লাইনে নাশকতা করে দুর্ঘটনা ঘটাচ্ছে, আপনারা এবং প্রশাসন সেগুলিকে যান্ত্রিক ত্রুটি বলে চালাতে চাইছেন। সেই রেলে আপনার প্রিয়জন ভ্রমণ করে না তো? আপনি হয়তো ভাবছেন, এখন তো সন্ত্রাসবাদীদের স্বার্থসিদ্ধি করে সম্পাদকের মন রেখে হিন্দু স্বার্থ বিরোধী স্কুপ লিখে চাকরিটা বাঁচাই। আর আপনার সম্পাদক বাবুটি ভাবছেন, এখন তো আইএসআই এর কাছ থেকে টাকা নিয়ে এয়ার কন্ডিশন গাড়িতে ঘুরে নি, পরে দেখা যাবে। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে ইসলামিক জেহাদিরা কিভাবে গলা কেটে হত্যা করেছিল তা জেহাদিরাই ভিডিওতে রেকর্ড করে সব সংবাদ মাধ্যমে পাঠিয়েছে। ইন্টারনেটের কল্যাণে সবাই দেখেছে সে দৃশ্য। শুধু আপনাদের মতো সাংবাদিকরাই বোধহয় সে সংবাদ রাখেন না। এইভাবে সত্যকে অস্বীকার করে মুসলিম তোষণ করে চিরদিন বাঁচা যাবে? আপনাদের ক্রমাগত সংবাদ বিকৃত করার ফল কি হয়েছে জানেন? যেখানেই দুষ্কৃতীরা ধরা পড়েছে বা শনাক্ত হয়েছে, অথচ খবরের কাগজে তাদের নাম দেওয়া হয়নি, এটা দেখলেই জনগণ ধরে নিচ্ছে এটা মুসলমানদের কাজ। এতে মুসলমানদের প্রতি অবিচার হচ্ছে নাকি? যেসব মুসলমান জিহাদ সমর্থন করে না বলে দাবি করেন, ওইসব জিহাদি দুষ্কর্মের নিন্দা করার তো তাদেরও একটা সুযোগ দেওয়া উচিত। যেটা নিন্দনীয় কাজ,
হিন্দু মুসলমান সবাই সেটা নিন্দা করবে। সেটাই তো একটা সুস্থ সমাজের লক্ষণ। তা না করে আপনারা কেন ভাবছেন যে মুসলমানদের দ্বারা কৃত দুষ্কর্মগুলো প্রকাশ হয়ে পড়লে মুসলমানরা রেগে গিয়ে দাঙ্গা করবে? হিটলারের দুষ্কর্ম তো জার্মানির ইতিহাস বইতে চেপে যাওয়া হয় না। জার্মান ও ইহুদি উভয় জাতিই তো সমানভাবে নিন্দে করে। তবে কেন মুসলমান নবাব বাদশাদের অমানুষিক দুষ্কর্ম মুসলমানরা নিন্দা করবে না? ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু মুষ্টিমেয় ব্যতিক্রম দিয়ে জগৎ সংসার চলে না। যারা মুসলমানদের জন্য মাদ্রাসার আলাদা শিক্ষা ব্যবস্থা মেনে নিয়েছে, দেশে মুসলমানদের জন্য আলাদা আইন করে তাদের বহুবিবাহের ব্যবস্থা করেছে, তারাই হলো ধর্মনিরপেক্ষ। আর যারা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য একই আইন প্রবর্তন করতে চাইছে, তারা হলো সাম্প্রদায়িক। রবীন্দ্রনাথ তার স্বামী শ্রদ্ধানন্দ প্রবন্ধে বলে গেছেন, এই বিপরীত বুদ্ধি বা উল্টো পুরাণই হল সব সর্বনাশের মূল। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মহামান্য বিচারপতিগণ, আপনারাই এখন ভারতবর্ষের শেষ ভরসাস্থল। তাই ভারতের 85 কোটি হিন্দুর অধিকার রক্ষার জন্য শেষ আশ্রয় হিসেবে আপনাদের কাছে কয়েকটি বিনীত নিবেদন রাখছি। কয়েক বছর আগে সংবাদপত্রে পড়েছিলাম, যে কোনো রকম নির্বাচনী প্রচারে হিন্দুর নাম নিয়ে কোনো প্রচার করা নির্বাচন কমিশন নিষিদ্ধ ঘোষণা করেছে। বিভিন্ন হিন্দু রাজনীতিকগণ তাদের নির্বাচনী প্রচারে হিন্দু শব্দ উল্লেখ করে ফেলার জন্য তাদের অভিযুক্ত করা হয়, দীর্ঘদিন বিচার চলে। পরিশেষে রায় বের হয়, হিন্দুত্ব শব্দ সাম্প্রদায়িক নয়, হিন্দুত্বের কথা বললে দোষ নেই। আচ্ছা মহামান্য বিচারপতিগণ, আমার কি একথা জিজ্ঞেস করার অধিকার আছে যে হিন্দু শব্দ উচ্চারণ করলে কিংবা ভারতের 85 কোটি মানুষ যে সম্প্রদায়ভুক্ত, সেই হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করার জন্য নির্বাচনী প্রচার করলেই বা তা দোষের হবে কেন? মহামান্য বিচারপতিদের কি মনে হয় না যে এইভাবে 85 কোটি হিন্দুর স্বার্থের কথা বলা নিষিদ্ধ করে হিন্দুদের কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে? ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের বাক স্বাধীনতা, রুদ্ধ করা হয়েছে তাদের স্বার্থ রক্ষার গণতান্ত্রিক অধিকার। আমরা তো সংসদে আমাদের স্বার্থ রক্ষা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করে পাঠাই, তাই না মহামহিম? সব জাতিগোষ্ঠী, ধর্মগোষ্ঠী, যে কোনো সম্প্রদায়, সবারই তো নিজের নিজের স্বার্থ রক্ষার জন্য সংসদে প্রতিনিধি পাঠাবার অধিকার আছে, তাই না? তবে 85 কোটি হিন্দুর হিন্দু হিসেবে তাদের স্বার্থ রক্ষা করা বা তার জন্য সংসদে উপযুক্ত প্রতিনিধি পাঠাবার অধিকার কেন থাকবে না মহামহিম? নির্বাচনী প্রচারে যদি হিন্দু স্বার্থের কথা না বলা যায়, তবে হিন্দুর স্বার্থ কিভাবে রক্ষা হবে মহামহিম? আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে দেখছি, মুসলমান সম্প্রদায় কিন্তু সমস্ত নির্বাচনী প্রচারে মুসলমান স্বার্থের কথা খোলাখুলি আলোচনা করে, মুসলমান স্বার্থের কথা বলে ভোট চায়। নির্বাচন কমিশন কিংবা কোনো আদালতকে এ ব্যাপারে আপত্তি করতে শুনেছেন মহামহিম? হিন্দু স্বার্থের নামে ভোট চাওয়া যাবে না, এই মর্মে যদি কোনো আদালত আদেশ দিয়েও থাকেন, সেই আদেশ কেন পরিবর্তন করা যাবে না মহামহিম? আমরা তো প্রতিনিয়ত দেখছি আদালতের আদেশ উচ্চতর আদালতে খারিজ হয়ে যাচ্ছে, সেই আদেশও আরো উচ্চ আদালতে পাল্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টেরই আরেক বেঞ্চে পাল্টে যাচ্ছে। এগুলি কি প্রমাণ করে না যে বিচারপতিরাও সর্বদা অভ্রান্ত নন? 85 কোটি হিন্দুর সাংবিধানিক অধিকার যদি কোনো নির্বাচন কমিশন কিংবা কোনো আদেশে হরণ করা হয়, সেই আদেশটির সমালোচনা করার অধিকার আমাদের কেন থাকবে না মহামহিম? এতে কি আদালত অবমাননা হবে মহামহিম? আজানে মাইক ব্যবহারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় বের হবার পর বহু মুসলমান নেতা কি প্রকাশ্যে সেই রায়ের সমালোচনা করেনি মহামহিম? তাদের কজনকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে দণ্ড দেওয়া হয়েছে মহামহিম? শাহবানুর কেসে সুপ্রিম কোর্টের রায় বের হবার পর এবং এই বিষয়ে সংবিধান সংশোধন করার পূর্বে বহু মুসলমান নেতা কি প্রকাশ্যে অশালীন ভাষায় সুপ্রিম কোর্টের নিন্দে করেনি মহামহিম? জনতা দলের মুসলমান নেতা ওবেদুল্লাহ খান আজমি কি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে বলেনি, তো উসে ভি হাম জুতে কি নোক পর রখ দেঙ্গে? তাদের কতজন আদালত অবমাননার দায়ে সাজা পেয়েছে মহামহিম? মকবুল ফিদা হুসেন সরস্বতীর নগ্ন ছবি আঁকলে সব মহলেই এটাকে মত প্রকাশের স্বাধীনতা, শিল্পের স্বাধীনতা বলে মেনে নেওয়া হয়েছিল। এ বিষয়ে হুসেনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, আদালত তার রায় দিয়েছেন কিনা কিংবা দিয়ে থাকলে কি রায় দিয়েছেন তা আমরা জানতে পারিনি। কিন্তু হুসেন যে একের পর এক হিন্দু দেবদেবীর নগ্ন ছবি এঁকেছেন, এটা সর্বজনবিদিত। কিন্তু ব্যাঙ্গালোরের এক শিল্পী মকবুল ফিদা হুসেনের নগ্ন ছবি এঁকে প্রকাশ করলে মহামান্য আদালত কিন্তু সেটাকে শিল্পের স্বাধীনতা বলে মেনে নেননি।
শিল্পীকে জেল ও জরিমানা দুইই করা হয়েছিল। এই ঘটনা হিন্দু জাতির পক্ষে যে ভয়াবহ তাৎপর্য বহন করে তা আমি উল্লেখ করলে আমাকে কি কোনো দণ্ড দেওয়া হবে মহামহিম? এই ঘটনার থেকে যদি হিন্দুরা নিজেদের আদালতের চোখে তৃতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে তবে তাদের কি দোষ দেওয়া যাবে মহামহিম? আমরা আজ দেখতে পাচ্ছি যে সব বিচ্ছিন্নতাবাদী রাজনীতিক ও সন্ত্রাসবাদীরা শত শত খুন করেছে এবং যখন তখন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেয়, সরকার তাদের অভিযুক্ত করতে অক্ষম হয়ে তাদের সাথে আলোচনা করতে পারলে নিজেকে ধন্য মনে করে। এ বিষয়ে মহামান্য বিচারপতিরা কখনো কোনো মত প্রকাশ করেছেন কি? জনগণ যদি ধরে নেয় যে যারা শতাধিক খুন করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা শাসন বিভাগ বা বিচার বিভাগের নেই, তবে তাদের আদালত অবমাননার দায়ে দণ্ড দিয়ে বিচার বিভাগের মর্যাদা রক্ষা করা যাবে কি মহামহিম? এইভাবে বাক স্বাধীনতা হারিয়ে, নির্বাচনী প্রচারে নিজেদের স্বার্থের কথা বলার অধিকার হারিয়ে এবং প্রতিনিয়ত সরকারের কাছে ইসলামিক সন্ত্রাসবাদীদের আদর দেখে ভারতীয় হিন্দুরা যদি ভাবে শত শত খুন করাই সরকারের কাছে আদরণীয় হবার একমাত্র উপায়, তবে তাদের খুব দোষ দেওয়া যাবে কি মহামহিম? একজন মুসলমান বিচারপতি নিজে 4টি বিবাহ করেও একজন হিন্দু পুরুষকে 2টি বিবাহ করার জন্য দণ্ড দিতে পারেন। এইরকম একটি বিচার ব্যবস্থার জন্য খুব গৌরব বোধ করেন কি মহামহিম? যে দেশে 2টি সম্প্রদায়ের জন্য 2 রকম আইন প্রচলিত, সেই দেশকে ধর্মনিরপেক্ষ বলা যায় কি মহামহিম? মহামান্য বিচারপতিরা একবার ভাবুন, যেই দেশে মুসলমানদের জন্য চাকুরি সংরক্ষণ, জমি সংরক্ষণ, এমনকি সংসদে আসন সংরক্ষণের ইস্যুগুলি ঘিরে রাজনীতি আবর্তিত হচ্ছে, সেই দেশে হিন্দুরা যদি নির্বাচনী প্রচারে হিন্দু স্বার্থের কথা না বলতে পারে, তাহলে সেই দেশে হিন্দুরা অচিরেই রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে নাকি মহামহিম? ভারত কি সেই পথেই অগ্রসর হচ্ছে মহামহিম? বহু ক্ষেত্রেই দেখা গেছে কোনো মুসলমান বা খ্রিস্টান আক্রান্ত হলে বিচার বিভাগ নিজেই স্বতঃপ্রবৃত্ত হয়ে বিচার বিভাগীয় তদন্ত করতে এগিয়ে এসেছে। কিন্তু কাশ্মীরে হিন্দু পণ্ডিতরা যখন একের পর এক আক্রমণের শিকার হয়, সেখানকার সরকারের প্রশ্রয় বিচার বিভাগ কি কোনোদিনও স্বতঃপ্রবৃত্ত হয়ে তদন্ত করেছে? 2003 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আইসমালি অঞ্চলে পুলিশ ও প্রশাসনের প্রশ্রয়ে মুসলমানরা যে হিন্দুদের গণধর্ষণ করে চলেছে, এ ব্যাপারেই বা বিচার বিভাগের ভূমিকা কি তা জানতে চাইলে আমার কি অপরাধ হবে মহামহিম? আচ্ছা মহামান্য বিচারপতিগণ, কোরআনকে যেহেতু ধর্মগ্রন্থ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে কোরআন নির্দেশিত পথে মুসলমানদের দ্বারা সমস্ত পৌত্তলিক হিন্দুদের হত্যা করার অধিকারই স্বীকার করা হচ্ছে নাকি? সাধারণ মানুষ বলতে পারে এসব কোরআনের অপব্যাখ্যা, কিন্তু মহামান্য প্রাজ্ঞ বিচারপতিগণ কি এ কথা বলে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন? মহামান্য বিচারপতিরাও যদি বলেন এসব কোরআনের অপব্যাখ্যা, তাহলে আসল ব্যাখ্যাটি কি তা হিন্দুরা বিচারপতিদের কাছেই জানবার আশা করবেন। আর যদি কয়েক কোটি মুসলমান ওই তথাকথিত অপব্যাখ্যাটিকে আসল ব্যাখ্যা হিসেবে ধরে নিয়ে নির্বিচারে হিন্দুদের হত্যা করতে থাকে, যা তারা বাস্তবে করে চলেছে, তবে হিন্দুদের আত্মরক্ষা করার সাংবিধানিক অধিকার আছে কি মহামহিম? সরকার যে হিন্দুদের রক্ষা করতে অনিচ্ছুক ও ব্যর্থ, এটা প্রমাণিত সত্য নয় কি মহামহিম? মাত্র 2 দশক আগে কোরআনকে নিষিদ্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, তা আমি মহামান্য বিচারপতিদের স্মরণ করিয়ে দিতে চাই এবং ওই মামলার বিস্তারিত বিবরণ মহামান্য বিচারপতিদের পড়ে দেখার আবেদন জানাই। দিল্লির ভয়েস অফ ইন্ডিয়া ক্যালকাটা কোরআন পিটিশন নামে সীতারাম গোয়েলের লেখা একটি বইতে এই মামলার বিস্তারিত বিবরণ দিয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের মামলা আজ বহু দশক হল আদালতের বিচারাধীন। বিচারাধীন বিষয় নিয়ে নাকি আদালতের শুনানির বাইরে কেউ কথা বলতে পারবে না। সত্যি কি এরকম আইন আছে মহামহিম? সংসদে সেটা আলোচনা না করার বিধি আছে জানি, কিন্তু মহামান্য বিচারপতিগণ একটু দয়া করে জানাবেন কি যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে আছে যে সাধারণ জনগণ সংসদের বাইরে বিচারাধীন কোনো বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা বা মত প্রকাশ করতে পারবে না? মহামান্য বিচারপতিদের কি কোনো সন্দেহ আছে যে অযোধ্যাতে একটি সুপ্রাচীন রাম মন্দির ছিল, যা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নামে এক দুর্বৃত্ত ধ্বংস করে একটি মসজিদ তৈরি করেছিল এবং লক্ষ লক্ষ হিন্দু সেই মন্দির রক্ষার জন্য প্রাণ দিয়েছে এবং দিয়ে চলেছে? এই ঘটনার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ কি মহামান্য আদালতের এজলাসে জমা পড়েনি? এই ভয়াবহ বিলম্বিত বিচার কি অবিচারের নামান্তর নয় মহামহিম?
আচ্ছা মহামান্য বিচারপতিগণ, হিন্দুদের কোনো ধর্মস্থান যদি মুসলমানরা জোর করে দখল করে তাদের মসজিদ করে ফেলে, তবে সেই ধর্মস্থানের উপর হিন্দুদের সমস্ত দাবি কি শেষ হয়ে যায় মহামহিম? যদি শেষ না হয়ে যায়, তবে অযোধ্যার রাম মন্দির হিন্দুদের ফিরিয়ে দেওয়া হোক। আর যদি বলেন হিন্দুদের ধর্মস্থান মুসলমানরা দখল করলে হিন্দুদের আর কোনো দাবি থাকে না, তবে সেই ধর্মস্থান হিন্দুরা গায়ের জোরে পুনরুদ্ধার করলে মুসলমানদেরও ওই স্থানের উপর আর দাবি থাকা উচিত নয়, তাই না মহামহিম? এ বিষয়ে আরেকটি তৃতীয় সম্ভাবনা আছে মহামহিম। মহামান্য আদালত হয়তো অযোধ্যার রাম মন্দিরের উপর হিন্দুদের দাবি স্বীকার করেন, কিন্তু মুসলমান সমাজের তীব্র প্রতিক্রিয়ার আশঙ্কায় ও সরকারের চাপে হয়তো রায়দানে বিলম্ব হচ্ছে। বহু ইতিহাস, বহু সাম্প্রতিক ঘটনা চেপে যাওয়া হচ্ছে এই আশঙ্কায় যে ওই ঘটনা প্রকাশ পেলে মুসলমানরা রেগে গিয়ে দাঙ্গা করবে। কিন্তু মহামহিম, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে এই সব ঘটনা ইতিহাস চেপে না গিয়ে দাঙ্গাকারীদের দমন করাটাই সরকারের কর্তব্য নয় কি? একটি গোষ্ঠী যখন তখন দাঙ্গা করবে, এই ভয়ের দ্বারা ব্ল্যাকমেল হয়ে যাবতীয় সরকারি কার্যকলাপ যদি নিয়ন্ত্রিত হয়, হিন্দুদের উপর একের পর এক গণধর্ষণের ঘটনা যদি চেপে যেতে হয়, ভারতের নানা অঞ্চল থেকে হিন্দুদের যদি নিঃশব্দে উৎখাত হতে হয়, এবং এই সবের যদি কোনো প্রতিকার না থাকে, তবে মহামান্য বিচারপতিরা ঘোষণা করুন যে ভারতে ইসলামিক শাসন কায়েম হয়েছে, এখানে হিন্দুদের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ না বুঝলেও মহামান্য বিচারপতিরা নিশ্চয়ই অবগত আছেন যে কোনো দেশে কারা সংখ্যাগুরু এবং কারা সংখ্যালঘু তাতে কিছু এসে যায় না। ইতিহাসে অজস্রবার দেখা গেছে দুর্দান্ত প্রকৃতির সংখ্যালঘুরাই সংখ্যাগুরুদের অধীনস্থ করে রেখেছে। জীবজগতও এর ব্যতিক্রম নয়। সুতরাং ভারতে হিন্দুরা সংখ্যাগুরু বলে তাদের মিথ্যে আত্মশ্লাঘায় ভুগতে না দিয়ে ভারতে তাদের প্রকৃত অবস্থান কি তা আপনারা জানিয়ে দিন। ইসলাম সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর: পৃথিবীতে দুটি ধর্ম সম্প্রদায় আছে, অন্য সমস্ত ধর্মমতের সঙ্গে যাদের বিরুদ্ধতা অত্যুগ্র সে হচ্ছে খ্রিস্টান আর মুসলমান ধর্ম। তারা নিজের ধর্ম পালন করে সন্তুষ্ট নয়, অন্য ধর্মকে সংহার করতে উদ্যত। এজন্য তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের সঙ্গে মেলবার অন্য উপায় নেই। ইসলাম সম্বন্ধে স্বামী বিবেকানন্দ: এ বিষয়ে মুসলমানরা অত্যন্ত স্থূল দৃষ্টি সম্পন্ন এবং সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। তাদের সিদ্ধ বাক্য শুধু একটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ঈশ্বর মাত্র একজনই এবং মোহাম্মদ তার রসুল। এই সিদ্ধ বাক্যের বাইরে আর যা কিছু আছে সবই নিকৃষ্ট বস্তু এবং অবিলম্বে সেগুলিকে ধ্বংস করে ফেলতে হবে। এই হলো মুসলমানদের কথা। এ কথায় যে বিশ্বাস করে না, সে পুরুষই হোক কিংবা নারীই হোক, মুহূর্তের হুঁশিয়ারি দিয়ে তাকে হত্যা করা হবে। যা কিছু এই উপাসনা পদ্ধতির অন্তর্গত নয় তাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে হবে, এবং এই বিশ্বাসের সাথে মিলছে না এমন যত গ্রন্থ আছে সেগুলিকে দগ্ধ করতে হবে। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে অতলান্তিক মহাসাগর পর্যন্ত 500 বর্ষব্যাপী পৃথিবীর বুকে এই একই কারণে রক্তের বন্যা বয়ে গিয়েছে। এই হল ইসলাম। ইসলাম সম্বন্ধে বি আর আম্বেদকর: ইসলামের ভ্রাতৃত্ব মোটেই বিশ্ব ভ্রাতৃত্ব নয়, এটা কেবলমাত্র মুসলমানদের জন্যই। যারা মুসলমান তারাই কেবল এর সুযোগ পাবে, কিন্তু অমুসলমানরা পাবে কেবল শত্রুতা। যেখানেই ইসলামিক শাসন রয়েছে সেটাই মুসলমানের নিজের দেশ। বস্তুত ইসলাম একজন প্রকৃত মুসলমানকে কখনোই ভারতকে তার নিজের দেশ বলে মেনে নিতে দেবে না, বা হিন্দুদেরকে তার আত্মীয় বলে স্বীকার করতে দিতে পারে না। মুসলিম লীগের সাম্প্রদায়িক মুসলমান এবং তথাকথিত জাতীয়তাবাদী মুসলমানদের মধ্যে সত্যি কোনো পার্থক্য আছে কিনা তা বোঝা দুষ্কর। তথাকথিত জাতীয়তাবাদী মুসলমানদের ভাবাবেগ, লক্ষ্য এবং নীতিসমূহ আদৌ কংগ্রেসের সাথে মেলে কিনা, বা মুসলিম লীগের থেকে তাদের আলাদা করে দেওয়ার কারণ আছে কিনা তা ঘোর সন্দেহের বিষয়। ভারতে মুসলমানরা চারিদিকে ছড়িয়ে রয়েছে, যদিও শহরগুলিতেই তাদের সংখ্যা বেশি। পাকিস্তান সৃষ্টির জন্য ভারতকে যেভাবেই ভাগ করা হোক না কেন, কোনোভাবেই বিশুদ্ধ এলাকা গঠন করা সম্ভব নয়। একমাত্র হিন্দু মুসলমান সংখ্যালঘু লোক বিনিময় করা হলেই তা সম্ভব। যতক্ষণ না তা করা হচ্ছে, পাকিস্তান সৃষ্টি হলেও সংখ্যাগুরু সংখ্যালঘু সমস্যা হিন্দুস্থানে পূর্বের মতোই থেকে যাবে
এবং হিন্দুস্থানে ক্রমাগত জাতি রাজনীতিগত বিরোধ হতেই থাকবে। এতে সন্দেহ মাত্র নেই যে সংখ্যালঘু বিনিময় করাই সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার একমাত্র সমাধান। মনে রাখতে হবে, এ কথা বলেছেন বাবা সাহেব আম্বেদকর, কোনো হিন্দুত্ববাদী নয়। আম্বেদকর ছিলেন প্রধান সংবিধান রচয়িতা এবং কংগ্রেস সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এবং একজন বৌদ্ধ। ইসলাম সম্বন্ধে মোহনদাস করমচাঁদ গান্ধী। জাতীয় স্বাধীনতা আন্দোলনে মুসলমানরা কোনো আগ্রহ দেখায়নি। মুসলমানদের বিরুদ্ধে এই অভিযোগ সত্য, তারা ভারতকে নিজের দেশ বলে মনে করে না। হযরত মোহাম্মদের নিরপেক্ষ জীবনীকার ও বিশ্ববিখ্যাত ঐতিহাসিক স্যার উইলিয়াম মুর বলেছেন, কোরআন ও ইসলামের তরবারি মানব সভ্যতা, স্বাধীনতা ও সত্যের সবচেয়ে বড় শত্রু, যা আজ পর্যন্ত মানুষ দেখেছে। ইসলাম সম্বন্ধে আনোয়ার শেখ। ইসলাম এমন একটা ধর্মবিশ্বাস যা সমস্ত মানব জাতিকে দুটি চির বিবদমান জাতিগোষ্ঠীতে ভাগ করে দিয়েছে। একদল যারা আল্লাহ ও মোহাম্মদকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর দল, মুসলমানরা, আর একদল হল শয়তানের দল, অর্থাৎ সব অমুসলমানরা। অমুসলমানদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলাটাই ইসলামে এতই জরুরি যে ইসলাম তার অনুগামীদের অর্থাৎ মুসলমানদের এর জন্য অমুসলমানদের হত্যা, লুণ্ঠন ও অমুসলমান নারী অপহরণকেই সর্বাপেক্ষা বড় ধর্মীয় কর্তব্য বলে শিখিয়েছে। এসবই ইসলামে জিহাদ নামে পরিচিত এবং এসব কুকর্ম করেই কেবল মুসলমানরা স্বর্গে যাওয়া নিশ্চিত করতে পারে। ইসলাম সম্বন্ধে রাজা রামমোহন রায়। ওই সব দৈবী নির্দেশে আস্থা রাখার জন্য ইসলাম ধর্মীরা ব্রাহ্মণ জাতির অনেক ক্ষতি করেছে ও তাদের উপর অনেক নির্যাতন করেছে, এমনকি মৃত্যু ভয়ও দেখিয়েছে, তবু তারা ধর্ম পরিত্যাগ করতে পারেনি। ইসলাম আনুবর্তীরা কোরআনের পবিত্র শ্লোকের মর্মানুসারে অবিশ্বাসীদের ধর্মযুদ্ধ করে বেঁধে আনো এবং তাদের কাছ থেকে অর্থ নিয়ে মুক্ত করে দাও বা বশ্যতা স্বীকার করাও, এগুলি ঈশ্বরের নির্দেশ বলে উল্লেখ করে যেন পৌত্তলিকদের বধ করা ও তাদের নানাভাবে নির্যাতন করা ঈশ্বরাদেশে অবশ্য কর্তব্য। মুসলমানদের মতে ওই পৌত্তলিকদের মধ্যে ব্রাহ্মণেরাই সবচেয়ে পৌত্তলিক। সেই জন্যই ইসলামানুবর্তীরা সর্বদাই ধর্মোন্মাদে মত্ত হয় এবং তাদের আল্লাহর আদেশ মানবার উৎসাহে বহু দেবদেবাদিদের ও শেষ পয়গম্বরের ধর্মপ্রচারে অবিশ্বাসীদের বধ করতে ত্রুটি করেনি। ইসলাম সম্বন্ধে রোনাল্ড রেগান। সম্প্রতি আমরা একটা ধর্মযুদ্ধের সম্ভাবনা দেখছি, আক্ষরিক অর্থেই, কারণ মুসলমানরা তাদের জেহাদের মূল ধারণাতে ফিরে আসছে যে খ্রিস্টান ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ দেওয়াটাই তাদের স্বর্গে যাওয়ার উপায়। ইসলাম সম্বন্ধে মার্গারেট থ্যাচার। আজকের দিনে বলশেভিজমের মতো চরমপন্থী ইসলামও একটা সশস্ত্র মতবাদ। এটা একটা আক্রমণাত্মক ধর্মতত্ত্ব যা সশস্ত্র ধর্মান্ধ অনুগামীদের দ্বারা প্রসার লাভ করেছে। কমিউনিজমের মতো এটাকে দমন করার জন্য সর্বাত্মক দীর্ঘমেয়াদী রণনীতি প্রয়োজন। ইসলাম সম্বন্ধে উইলিয়াম গ্ল্যাডস্টোন। যতদিন কোরআন আছে ততদিন পৃথিবীতে শান্তি নেই। ইসলাম সম্বন্ধে নীরজ চন্দ্র চৌধুরী। মুসলিম ধর্মবিশ্বাসের বিধান অনুযায়ী মুসলমানও তেমনি সকল মুসলমানকে আপন ও সকল হিন্দুকে পর মনে করিতে বাধ্য, বরঞ্চ মুসলমান সমাজের আভ্যন্তরীণ সাম্য ও ভাতৃভাবের জন্য অমুসলমান সম্বন্ধে তাহারা আরো বেশি সজ্ঞান। মুসলমান ধর্মশাস্ত্রের নির্দেশ মতো মুসলিম মাত্রেরই নিকট পৃথিবী দুই ভাগে বিভক্ত, এক দার অল ইসলাম, দুই দার অল হরব। দার অল ইসলামের অর্থ ইসলামের দেশ, অর্থাৎ যে দেশে মুসলমান ধর্মাবলম্বী শাসক কর্তৃক অধিকৃত ও শাসিত। দার অল হরবের অর্থ যুদ্ধের দেশ, যে দেশে যুদ্ধ করিয়া ইসলামের প্রাধান্য স্থাপন করিতে হইবে। ইসলামের বিধান অনুসারে কোনো মুসলমান অমুসলমানের অধীন থাকতে পারে না। শুধু তাই নয়, অমুসলমান জগৎ ও মুসলমান জগতের মধ্যে চিরন্তন বিরোধ। এই জন্যই অমুসলমান জগতের নামকরণ হইয়াছে দার অল হরব, যুদ্ধের দেশ। এই নির্দেশের জন্য
অমুসলমান ও মুসলমান রাজ্যের মধ্যে কোনো মৈত্রী হইতে পারে না, যতদিন পর্যন্ত না দার অল হারব দার অল ইসলামে পরিণত হইবে, ততদিন পর্যন্ত বিশ্বাসী মুসলমান মাত্রকেই জিহাদ বা ধর্মযুদ্ধ চালাইতে হইবে। জিহাদের নিয়ম অনুযায়ী অবিশ্বাসীকে হয় 1 মুসলমান হইতে হইবে, কিংবা 2 মুসলমানের প্রাধান্য স্বীকার করিয়া ও জিজিয়া দিতে স্বীকৃত হইয়া আশ্রিত হইয়া থাকিতে হইবে, কিংবা 3 যুদ্ধ করিতে হইবে। ইসলামের বিধান জানিলে এই 3 পথের এক পথ ভিন্ন মুসলমানের অমুসলমানের নিকট যাইবার চতুর্থ আর কোনো পথ নাই। ইসলাম সম্বন্ধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যখন ধর্মের প্রতি মোহ তাহাদের কমিবে, যখন বুঝিবে যে কোনো ধর্মই হোক তাহার গোড়ামি লইয়া গর্ব করিবার মতো এমন লজ্জাকর ব্যাপার, এত বড় বর্বরতা মানুষের আর দ্বিতীয় নাই, কিন্তু সে বুঝার এখনো অনেক বিলম্ব, এবং জগৎশুদ্ধ লোক মিলিয়া মুসলমানের শিক্ষার ব্যবস্থা না করিলে ইহাদের কোনোদিন চোখ খুলিবে কিনা সন্দেহ।